এতে খাসে খাসে এই তো হচ্ছে হিট হচ্ছে না, অবস্থা খুবই খারাপ। দেখেন যেটা কল্পনার বাইরে, দেখেন এগুলো সব কিন্তু বালু মনে হয়। তো অনেকগুলো টাকা খরচ করে আসলাম, টাকাগুলো সব বেথা গেল। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করেছি আজকের ভিডিওর সাথে আছে আমি জামিল। বন্ধুরা, যাচ্ছি নদীতে মাছ ধরতে। তো আজকে মাছ ধরার টার্গেট থাকবে আইর মাছ, বোয়াল মাছ এবং বাইম মাছ। তো ইদানিং প্রচুর আইর মাছ এবং বোয়াল মাছ হচ্ছে নদীতে। গত পরশু ভিডিও আপনারা মনে হয় দেখেছেন। তো সেদিকে যাচ্ছি, রওনা দিয়েছি আমি। তো দেখা যাক আজকে রেজিকে কি আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা মাছ ধরতে গেলে বিভিন্ন রকমের টোপ কিন্তু ইউজ করতে হয়। কখন কোন ধরনের টোপ খায় মাছ সেটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। ভিডিওতে দেখতে পারবেন আজকে কী কী টোপ ইউজ করলাম, তো কী কী মাছ পাইলাম। তো চলুন আমরা নদীতে চলে যাই। তো দেখুন দর্শক, আমরা প্রায় চলে এসেছি সেই নদীর কাছে। তো এটা হচ্ছে ভেড়ামারা পুল আর কি। এখান দিয়ে আমাদের গাইবান্ধা ঘাগর নদী চলে গেছে। তো এই জায়গাটা মূলত বেশ সুন্দর দেখতে। অনেক পর্যটক কিন্তু এখানে আসেন, সকাল সন্ধ্যা দুপুরে যে যখন পারে তখনই আসে। এই যে হচ্ছে, এটা হচ্ছে ব্রিজের উপরটা, সুন্দর দেখতে। আর এই যে এখান থেকে দেখেন, ওই যে এদিক দিয়ে নদী আসছে, একেবারে এদিক দিয়ে চলে গাইবান্ধা হয় একেবারে যমুনা নদী যা ঠিকছে। তো আমরা ওই যে নিচে যাব আর কি, নিচে যেখানে স্রোত যাচ্ছে ওখান দিয়ে যাচ্ছি। তো এই দিকটাই বসবো, মানে স্রোতের বিপরীত পাশে বসবো আর কি, যাতে বড়শি ফালাইতে সুবিধা হয়, স্রোতে যেন বড়শি টেনে নিয়ে যায় এরকম অবস্থা। মানে বাগার মাছ বা আইর মাছ ধরতে গেলে এভাবে বড়শি ফেলা লাগে। এখানে কিন্তু প্রচুর পাথর দেখছেন। এই যে এখানে একটা বিড়াল দেখতে পাচ্ছি, বিড়ালটা সম্পূর্ণ গাটা কেনা ভিজা ভিজা, একটু দেখি তো এই বিড়ালটা এখানে আসলো কিভাবে, কি খবর? বিড়ালটা প্রচুর অসুস্থ সেটা দেখা যাচ্ছে। এটা মনে হয় রেলগাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করছে। দেখেন কি অবস্থা, এই বিড়ালটা কমনে নড়তে পারতেছে না। একটু খাইতে দেবো, দেখি আমার কাছে মাছ আছে, খাই নাকি। অবস্থা খুবই খারাপ, দেখেন। খাইল। খাও। তবে এসে কিছু দেখতে পারতেছে না, খাচ্ছে না। এই জায়গাটায় বসি ফেলাইব, স্রোতের বিপরীত পাশে বসছি। তো খুব সুন্দর একটা পজিশন মোতাবেক জায়গায়, এখানে বসি ফেলবো। তো আমার ছিপ আমি রেডি করে নিচ্ছি। এটা হচ্ছে 10 ফিটের ছিপ। তো নদীতে মাছ ধরতে গেলে একটু ভিন্ন রকমভাবে বসি সাজাতে হয়। নদীতে মাছ ধরা খুব কিন্তু টাফ ব্যাপার। সেটা যারা মাছ ধরেন তারা তো হয়তোবা জানেন, কিন্তু যারা ধরেন না তারা হয়তোবা সহজে বোঝা যায় না যে আসলে নদীতে মাছ ধরা অনেক আর কি টাফ ব্যাপার। তো আমি আসছি, সুতা ছেড়ে দিচ্ছি, ছিপটা লম্বা করা লাগবে। তো এখানে গত বৃহস্পতিবার আসছিলাম, আপনাদের একটা ভিডিও দিছি মনে হয়, আর মাছ ধরার ভিডিও দিছি। তো এই হচ্ছে বড়শি। তো 14 নম্বর বড়শি ইউজ করছি, বড় বড় বড়শি, খুব সুন্দর বড়শি। এই ছিপটা দিয়ে বেশিরভাগ বড় মাছ ধরার জন্য আমি ইউজ করি এই ছিপটা, কারণ অনেক লোড সহ্য করতে পারে। টোপ হিসেবে ব্যবহার করব আমি যেটা বোরেল মাছ। বোরেল মাছ কিন্তু এটা দিয়ে আয়ের মাছ খুব সুন্দর খায়। বোরেল মাছ পচাই নিলে ভালো কাজ করে। তো এই বোরেল মাছটা আমি পচাই নিয়ে আসছি। এটা দিয়ে কিন্তু আয়ের মাছ খুব সুন্দর খায়।
মানে ধরে ভালো, ছোটো বড়ো সব মাছই খাবে, সাথে বল মাছও খায়। বিসমিল্লাহ, এই ভোরের মাছটা মানে এক ঢালে দুই পাখি আর কি, এরকম অবস্থা। তো শুরু করব, একটু কচুরি বানা বেশি দেখে শুনে শুরু করতে হবে। বিসমিল্লাহ দিলাম। ও অনেক দূর পর্যন্ত গেছে। তো অধীর আগ্রহে বসে আছি কখন মাছ টান মারে। তো নদীতে মাছ ধরতে গেলে বসির আগালে কিন্তু হালকা হালকা টান মারবে। এই যে দেখেন আমার রিল, এই মেশিনটা নতুন কিনছি, এর আগে দেখছেন। এই যে লালমনি এক্সপ্রেস ট্রেনটি চলে যাচ্ছে ব্রিজের উপর দিয়ে। তো মূলত বেশিরভাগ সময় যায় 11টার দিকে, এই ট্রেনটা যায় 11টা 11:30টার মধ্যে চলে যায়, ঢাকার উদ্দেশ্যে চলে যায়। তো শেষ। তো বন্ধুরা, মাছ মনে একটা হয় বোলাচ্ছে, টোপ কিন্তু খুব সুন্দরভাবে বোলাচ্ছে। এতে খাসে খাসে এই তো হচ্ছে, হিট হচ্ছে। না না না, মিস্টেক, সম্ভবত ছোট মাছ আছিল, বেশি বড় মাছ আছিল না, নিঙ্গু ধরে টান দিছে মনে হয়, মাছটা ওঠে নাই। আর একটু দেরি করা উচিত ছিল, যে নদীতে মাছ ধরার অভিজ্ঞতা অন্যরকম। দর্শক, নদীতে মাছ ধরা শুরু করছিলাম, কেবল একটা টান পাইছি, তার মধ্যেই নদী খনন করা শুরু করে দিছে। পানি প্রচুর পরিমাণে ঘোলা হয়ে গেছে, মাছ মনে হয় আজকে আর ধরা হবে না। তো অনেকগুলো টাকা খরচ করে আসলাম, টাকাগুলো সব বেঁধে গেল। তো আগে যদি জানতাম যে বলে নদীতে মাছ হবে না, গোলা পানি নদী খনন করবে, তাহলে আসতাম না। তো তারপরও দেখি আর একটা জায়গার লোকেশন পাইলাম, ওখানে যায় দেখি কী অবস্থা। এই যে দেখেন সেই কাঙ্ক্ষিত মেশিন, ওই যে আমি ব্রিজের নিচে বসছিলাম মাছ ধরতে। তো এইদিকে নদী খনন করতেছে, আর এদিক দিয়ে স্রোত যাচ্ছে, এদিকে সব খোলা ওই জায়গাটার মধ্যে জম হয়েছে, আর মাছ ধরতে পারলাম না। তবে দেখা যাক পরবর্তীতে ঘোলা সারে গেলে আসা যাবে ইনশাল্লাহ। ওই যে দেখেন কি পরিমাণ পানি তুলতেছে, পানি আর মাটি দেখছেন, এত স্পিড, যেটা কল্পনার বাইরে। দেখেন এর সব কিন্তু বালু মনে হয়, একেবারে কালো হয়ে গেছে, মোটা দানাদার বালু দেখছেন। তাহলে বুঝেন এই মেশিনটার শক্তি কত বড়। দেখুন, আমি জীবনে প্রথম দেখলাম যে এইভাবে আর কি নদী খনন করা হয়। এই দিক দিয়া একেবারে ওই যে নদী থেকে তুলতেছে দেখেন। তো ওই পানিটা এই দিক দিয়ে আসে এদিক দিয়ে, মনে করেন পানিটা শুধু মাটিগুলোর ওই জায়গা আছে, আর পানিটা শুধু উপরে 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 এই যে এর মধ্যে নামিয়ে দিচ্ছে, নদীর মধ্যে আবার নামিয়ে দিচ্ছে। দেখছেন কত সুন্দর বুদ্ধি। এই যে দেখেন, মাশাআল্লাহ, ও পানি সেই সুন্দরভাবে পানি বেড়াচ্ছে, ঘোনা পানি। এগুলো পানি ওই জায়গায় গেলে কি আর মাছ ধরবে? মাছ মনে হয় এই 2 সপ্তাহ আর মাছ হবে না ওটি। এখন সাদা পানি বের করছে দেখেন, শেষ করবে মনে হয়, এখন বন্ধ করবে।